আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব কোন 12টি কাজ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে তাদের উপর মুসিবতের পাহাড় ভেঙে পড়বে। জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মতের মাঝে 12টি কাজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন তাদের উপর মুসিবতের পাহাড় ভেঙে পড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাজগুলো কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ১. যখন রাষ্ট্রীয় সম্পদকে লুটের মাল মনে করা হবে। ২. যখন আমানতের মালকে লুটের মাল মনে করা হবে এবং তা খেয়ানত করবে। ৩. যখন লোকেরা যাকাতকে জরিমানা এবং ট্যাক্স মনে করবে। ৪. মানুষ স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্যতা করবে, অর্থাৎ মানুষ স্ত্রীকে খুশি করার জন্য মাকে অসন্তুষ্ট করবে। মানুষ বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে এবং বাবার সঙ্গে অসৎ ব্যবহার করবে, অর্থাৎ বন্ধুর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবে কিন্তু বাবার সঙ্গে রূঢ় ও কঠোর আচরণ করবে। ৬. মসজিদে শোরগোল হবে। ৭. সমাজের সবচেয়ে নিকৃষ্ট ও নিচু ব্যক্তিকে নেতা বানানো হবে। ৮. অনিষ্টের ভয়ে মানুষকে সম্মান করা হবে। ৯. ব্যাপকভাবে মদ পান করা হবে। ১০. ব্যাপকভাবে রেশমি কাপড় পরিধান করা হবে। ১১. ঘরে নর্তকী ও গায়িকা রাখা হবে এবং বাদ্যযন্ত্র ও নাচ গানের উপকরণ যত্ন সহকারে রাখা হবে। ১২. এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের উপর অভিসম্পাত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলামতগুলো বর্ণনা করে বলেন, এই আলামতগুলো যখন মুসলিম সমাজে দেখা দিবে তখন মুসিবতের পাহাড় ভেঙে পড়বে। এই আলামতগুলোর বেশিরভাগই আজ আমাদের সমাজে বিদ্যমান। আমাদের সমাজে এমন অনেক বিষয় আছে যা আমাদের জিম্মি করে ফেলছে। নিম্নে সেগুলো কয়েকটি তুলে ধরা হলো। মাদক। বর্তমান যুগে সত্যিই মদকে মদ মনে করা হয় না। বিভিন্ন নাটক, সিনেমায় মদকে অত্যন্ত হালকা করে প্রদর্শন করা হয়। বাবা ছেলে একসঙ্গে খুব স্বাভাবিকভাবে মদ খাচ্ছে এমন চিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন পার্টিতে এখন মদ রাখা স্বাভাবিক মনে হচ্ছে। সারা বছর মদ পান না করলেও কেউ কেউ বিভিন্ন দিবসে পার্টির নামে মদ পান করছে। প্রায় পত্রিকাগুলো খুললে রিপোর্ট পাওয়া যায়, আস্তে আস্তে নারীরাও মাদকাসক্ত হয়ে পড়ছে। আল্লাহ আমাদের সকলকে এই মহামারী থেকে হেফাজত করুন। সুদ। সুদ তো আমাদের সমাজে এতটাই ব্যাপক হয়ে গেছে যে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে সুদবিহীন অর্থনীতি চিন্তাই করা যায় না। সুদ ব্যবস্থা বন্ধ করতে গেলে অর্থনীতি ভেঙে পড়বে, অথচ পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। সূরা বাকারা আয়াত 275। ঘুষ। যখন আমার উম্মত ঘুষকে গিফট ও উপহার বলে হালাল করবে, কেউ কেউ ঘুষকে বলেন স্পিড মানি। আজকাল ঘুষদাতা গিফট দিলাম বলে ঘুষ দিচ্ছে এবং ঘুষ গ্রহণকারী গিফট বলেই তা গ্রহণ করছে, অথচ এটি ঘুষ। যখন আমার উম্মত যাকাতের মালকে ব্যবসার মাল রূপে গণ্য করবে তখন উম্মতের উপর ধ্বংস নেমে আসবে। এই 4টি বিষয় আলোচ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এগুলো আজ আমাদের সমাজে দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন।